হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা 4 সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের রিনিউয়েবল এনার্জি পাওয়ার প্ল্যান্ট বলে যে সাবজেক্টটা আছে, তো সেই সাবজেক্টের এখন আমরা ইউনিট 4টা নিয়ে আলোচনা করব। তার কারণ হচ্ছে ইউনিট 4-এ দেখো মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এই যে নামটা আছে, এই নামটা আমাদের প্রিভিয়াস সেমিস্টার থার্ড সেমিস্টারে ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম বলে যে সাবজেক্টটা ছিল, সেই সাবজেক্টে আমাদের যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট ছিল সেই সাবজেক্টের সাথে অনেকটা রিলেটেড। তো মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ছোট্ট একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, আর আমাদের ইন্ট্রোডাকশন টু জেনারেশন সিস্টেমে যেটা জেনেছি সেটা হচ্ছে লার্জ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। দুটো একদম সেম। তো তোমাদের সিলেবাস ম্যাচ করার কারণে তোমরা আগের প্রিভিয়াস থার্ড সেমিস্টারের সেই লেকচারটা দেখে নিতে পারো, অথবা এখনকার এই লেকচারটাও দেখে নিতে পারো। আগেরটা দেখে নিলে কী হবে, আগেরটা দেখে নিলে তোমাদের একটু এক্সট্রা জ্ঞান হবে, এটা দেখে নিলে তোমাদের সিকুয়েন্সিয়ালি জিনিসটা আরও ভালো করে জানা যাবে। সো তো প্রথমে কি আছে আমাদের, যে এনার্জি কনভার্সন প্রসেস অফ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। তো দেখো এখানে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ডেফিনেশন থেকেই তোমরা বুঝতে পারবে যে তার এনার্জি কনভার্সন প্রসেসটা কি। এনার্জি কনভার্সন প্রসেস মানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে যে আমরা জেনারেটরটা ইউজ করছি ইলেকট্রিসিটি তৈরি করার জন্যে, সেখানে এনার্জিটা কি করে ফ্লো করছে সেই কনভার্সন প্রসেসটাকে জানতে হবে, বা ড্রয়িং করতে দিতে পারে বা বলতে পারে। তো সেটা ডেফিনেশন থেকে বুঝতে পারবে, প্লাস একটা এইখানে অ্যারোর মাধ্যমে বুঝতে পারবে। তো দেখো, জেনারেশন স্টেশন হুইচ ইউটিলাইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ ওয়াটার অ্যাট এ হাই লেভেল ফর জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ নোন অ্যাজ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন বা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তাহলে কি জানি, জেনারেশন স্টেশন হুইচ ইউটিলাইজ দ্য পোটেনশিয়াল এনার্জি অফ ওয়াটার, এটা জেনারেশন স্টেশনে পোটেনশিয়াল এনার্জি অফ এ ওয়াটার, স্থির শক্তি, জলের স্থির শক্তিকে আমরা ব্যবহার করে অ্যাট এ হাই লেভেল ফ্রম উঁচু জায়গা থেকে ফর জেনারেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করাকে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বলে থাকি। তাহলে বেসিক প্রিন্সিপাল কি, পিই মানে পোটেনশিয়াল এনার্জি বা স্থির শক্তি, পিই থেকে দেখো অ্যারো দিয়ে আছে কেই মানে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। তাহলে পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জি কী করে হলো, দেখো ডেফিনেশন থেকে জানতে পারলাম ওয়াটার ছিল পোটেনশিয়াল এনার্জি, মানে ওয়াটারে কোনো কাইনেটিক এনার্জি ছিল না, গতিশক্তি ছিল না। ওয়াটারকে উঁচু জায়গা থেকে নিচের দিকে আমরা যখন নামালাম তখন তার মধ্যে কাইনেটিক এনার্জি চলে আসলো। এবার কাইনেটিক এনার্জিকে দেখো একটা এমই লেখা আছে, এমই মানে মেকানিক্যাল এনার্জি। এই মেকানিক্যাল এনার্জিটা কি, মেকানিক্যাল এনার্জি হচ্ছে টারবাইন, আমাদের টারবাইন হচ্ছে মেকানিক্যাল এনার্জি। তো টারবাইনের মধ্যে আমরা ওয়াটারটাকে ফ্লো করলাম, টারবাইন কী করলো, টারবাইন আমাদের অল্টারনেটারের শ্যাফটকে ঘোরালো। এবার অল্টারনেটারের শ্যাফট কি, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি ক্রিয়েট করছে। তাহলে আমাদের কি বুঝতে পারলাম, এনার্জি কনভার্সন প্রসেস, পোটেনশিয়াল এনার্জি ফ্রম ওয়াটার অ্যান্ড ইট ক্যান বি produce the kinetic energy from the high level to low level of the flowing of water and create a mechanical energy by the turbine, and turbine also create the electrical energy by the connecting the alternator shaft and rotating the electrical and magnetic energy and creating the electrical energy। এরকমভাবে তোমরা লিখতে পারো। তো we know that water is stored in a dam by using rainwater. The stored water contain potential energy. Due to high or head or dam, when this water will flow towards turbine, at the time of kinetic energy is converted into mechanical energy. এভাবে তোমরা লিখতে পারো, the turbine or prime mover is mechanically coupled with generator. Whenever turbine starts to rotate with the help of high pressure water, automatically generator starts to rotate and it produce the electrical energy. এভাবে তোমরা এনার্জি কনভার্সন প্রসেসটা লিখতে পারো। তারপরে এখানে সাইট সিলেকশনের ব্যাপারে তোমাদের দেয়নি, কিন্তু জেনে রাখতে পারো। সাইট সিলেক্ট, জলের দরকার হয়, কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড, যেখানে আমরা জলের প্রয়োজন পাবো। হিলি এরিয়া দরকার হয়, উঁচু জায়গা থেকে যাতে নিচে ফেলতে পারি। সিভিল ওয়ার্ক মানে ফাউন্ডেশনটা যেন স্ট্রং হয়, যাতে পাইপটা যাতে ভেঙে না যায়। লার্জ ক্যাচমেন্ট এরিয়া দরকার হয়, বড় জায়গা দরকার হয়, কারণ একটা জলকে স্টোর করার জন্য ড্যামের দরকার, তাই বড় জায়গা না হলে হবে না। ট্রান্সপোর্টেশন ফেসিলিটি দরকার, কারণ ট্রান্সপোর্টেশন ফেসিলিটি ঠিকঠাক মতো না হলে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারবো না। ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য যে সমস্ত ওয়্যার ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু দরকার ফার্স্ট টাইম জন্য, সেগুলো পাবো না। এই সমস্ত কিছু জিনিস,
এগুলো সাইট সিলেকশনের মধ্যে পড়ে, এগুলো তোমাদের জানতে। যে দেখো বাঁদিকে আছে হিলি এরিয়াটা, উঁচু জায়গা মানে হিলি এরিয়া, ওখান থেকে ওয়াটারটাকে ফ্লো করছে। মিডিলে একটা ড্যাম দেওয়া আছে। ড্যাম কেন দেওয়া আছে? ওয়াটারটাকে তো আমরা কন্টিনিউয়াসলি এক জায়গা থেকে হাত দিয়ে তুলে ফেলতে পারবো না, হিউজ পরিমাণে ওয়াটার অ্যাট এ কনস্ট্যান্ট টাইম আমাদের ফ্লো করাতে হবে। সেই জন্য সেটাকে একটা জায়গায় স্টোর করে আমরা যখন সাডেনলি একটা গেট বা ভাল্ব বা ওপেন করি, তখন সেটা একটা পাইপের মধ্যে দিয়ে যায়, যেটা হচ্ছে পাইপ মানে পেনস্টোক, টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। তো সেই পেনস্টোকের মধ্যে দিয়ে গিয়ে সেটা সার্চ ট্যাঙ্ক থাকে ওখানে। সার্চ ট্যাঙ্কটা আগেও জেনেছো, আমি আবার বলছি, সার্চ ট্যাঙ্কটা হচ্ছে একটা হাই প্রেশার ভাল্ব। যখন সাডেনলি অল্টারনেটারের লোডের পরিমাণ কমে যায়, তখন সেখানে ভাল্বটা বন্ধ হয়ে যায়, ওয়াটার ফ্লো করা বন্ধ করে দেয়, তখন সেখানে সাডেনলি হিউজ প্রেশার ক্রিয়েট হয়ে সার্চ ট্যাঙ্কের মুখটা খোলা থাকে, সেখান থেকে বাইরের এয়ার প্রেশার ভিতরে প্রেস করে, অ্যান্ড ওয়াটারটা ভিতরে আবার পুনরায় সার্চ ট্যাঙ্ক থেকে ফ্লো করে টারবাইনে। তখন টারবাইনটার রোটেশনটা যাতে সাডেনলি বন্ধ না হয়, সেই জন্য সেটাকে কনস্ট্যান্টলি রোটেটিং করানোর জন্য সার্চ ট্যাঙ্কের প্রয়োজন হয়। তখন সার্চ ট্যাঙ্ক যখন ওখানে ফ্লো করানো স্টার্ট করে দেয়, তখন আবার ভাল্ব পুনরায় অটোমেটিক্যালি তার সিস্টেমটাকে চালু করে, আবার ড্যাম থেকে ওয়াটার ফ্লো করে। তার অর্থ হলো, ড্যামে ওয়াটারটা যেহেতু একটা নির্দিষ্ট সময়ে আমরা স্টোর করছি, সেটা যাতে ঠিকঠাক মতো ইউজ করতে পারি, সেই জন্য সেখানে একটা অটোমেটিক্যালি ফাংশন থাকে। সেই অটোমেটিক ফাংশনটার জন্যই সার্চ ট্যাঙ্কটা ব্যবহার করা হয়, বা সাডেনলি লোডের ডিফারেন্সের জন্য। তো বোঝা গেছে। এবার পেনস্টোকের মাধ্যমে সেই ওয়াটারটা টারবাইনে ফ্লো করে, টারবাইনে ফ্লো করার পর সেটা রোটেটিং শ্যাফটের মাধ্যমে অল্টারনেটর জেনারেশন করে, ইলেকট্রিসিটি জেনারেশন করে পাওয়ার হাউসে। বাকি যে ওয়াটারটা তার মধ্যে দিয়ে ফ্লো করলো, বাকি ওয়াটারটা আমাদের টেল রেস বা ড্র্যাপ টিউবের মাধ্যমে ওয়াটার রিভারে চলে যায়। আবার সেই রিভার থেকে ওয়াটারটা আবার পুনরায় অন্য জায়গায় ফ্লো করানো হয়। এই সমস্ত প্রসেসে আমাদের সেই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। তোমরা অনেকটাই এখান থেকে জেনেছো আগের প্রিভিয়াস সেমিস্টারে, তবুও এখানে জেনে নাও। ট্র্যাশ বা ট্র্যাক থাকে একটা, যেটা আমাদের ড্যামের মধ্যে তার জালির মতো থাকে। যদি কোনো কারণে তার মধ্যে মাছ বা কোনো জীবজন্তু চলে আসতে পারে, বা কোনো পাথর, নুড়ি পাথর চলে আসলে সেই টারবাইনের ব্লেডটা ভেঙে যেতে পারে, সেটাকে যাতে না হয়, একদম একদম পিওর লিকুইড যাতে ওখানে ফ্লো করতে পারে, অন্য কোনো সলিড মেটাল বা ম্যাটেরিয়াল ফ্লো করতে যেতে না পারে, সেই জন্য তার জালি একটা দেওয়া থাকে। সেটাকে বলা হয় ট্রেল বা ট্র্যাশ ট্র্যাক। ঠিক আছে। এ দেখো ইনসাইড দ্য হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ভিতরে কেমন থাকে দেখো। এই যে দেখো রিজার্ভার মানে যেখানে জলটা সঞ্চয় করা হয়, তার ওখানে থাকে একটা ড্যাম, উঁচু জায়গা, নিচ দিক দিয়ে ওয়াটারটা ফ্লো করে, টারবাইনটাকে রোটেট করায়। দেখো ইনটেক হচ্ছে ওখানকার একটা ভাল্ব। ঠিক আছে। কন্ট্রোল গেট থাকে, পেনস্টকের মধ্যে দিয়ে ফ্লো করে, টারবাইন ফ্লো করে, আউটফ্লো হয়ে ট্রান্সফরমার থাকে, ট্রান্সফরমারে অল্টারনেটারে সেই পাওয়ারটাকে হিউজ পরিমাণে কনভার্ট করে আমাদের পাওয়ার লাইনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায়। এ হচ্ছে আমাদের হাইড্রো ইলেকট্রিক। তো এরপরে দেখো মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ক্লাসিফিকেশন অফ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। যে আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্টগুলো আছে, সেই হাইড্রো পাওয়ার প্ল্যান্টগুলোর ক্লাসিফিকেশনগুলো কী করে করা হয়। মেনলি আমরা হাইড্রো পাওয়ার প্ল্যান্টকে আমরা দুটো ভাগে ভাগ করি, ক্যাপাসিটি আর অ্যাভেলেবিলিটি অফ হেড। হেড মানে যে উচ্চতা থেকে আমাদের জলটা পড়ছে নিচে, সেইটা হিসাবে আমরা হাইড্রো পাওয়ার প্ল্যান্টকে ভাগ করে থাকি। তো বেসড অন ক্যাপাসিটি আমরা কিন্তু এই কয়েকটা ভাগে ভাগ করি, যেমন লার্জ, মিডিয়াম, স্মল, মিনি, মাইক্রো পাওয়ার প্ল্যান্ট। তো আমাদের যেহেতু সিলেবাসে আছে মাইক্রো পাওয়ার প্ল্যান্ট, তো আমরা সম্পূর্ণ এই ক্যাপাসিটিটা জানবো, এবং মাইক্রো পাওয়ার প্ল্যান্টটা কেন আমরা ইউজ করছি সেটা আমরা কিন্তু জানতে পারবো। তো মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আমরা এই কারণে ইউজ করছি যে তার যে কিলোওয়াটটা 5 to 100 কিলোওয়াট, তো কম কিলোওয়াট থাকার কারণে আমাদের লসেসগুলো কম হবে, প্লাস আমরা কম ইনস্ট্রুমেন্ট ইউজ করে জিনিসটাকে তৈরি করতে পারবো, সেই জন্য আমরা এগুলো করছি। তো চলো দেখে নেওয়া যাক কোনটার কী হচ্ছে পাওয়ার মেজারমেন্ট। তো ইন এ লার্জ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট এক্সিডিং 100 মেগাওয়াট অ্যান্ড ইউজুয়ালি ফিডিং ইন্টু এ লার্জ গ্রিড। আমাদের যে লার্জ হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা, সেটা হচ্ছে আমাদের 100 মেগা ভোল্টের থেকে বেশি পাওয়ার জেনারেট করা হয়, সেই জন্য সেটা লার্জ হাইড্রো পাওয়ার প্ল্যান্টের মধ্যে পড়ে, এবং সেটা আমাদের ইউজুয়ালি লার্জ গ্রিডের মধ্যে আমরা কানেক্ট করি। গ্রিড মানে আমাদের যে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক সিস্টেম, যেখানে আমরা পাওয়ার সিস্টেমগুলো দিই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন করার জন্য, সেখানে আমরা ফিট করে দিই, মানে ট্রান্সমিট করে দিই। ইন মিডিয়াম হাইড্রো পাওয়ার প্ল্যান্ট 15 to 100 মেগাওয়াট আর ইউজুয়ালি ফিডিং ইন্টু এ গ্রিড। ঠিক আছে। তো আমাদের মিডিয়াম যে হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা, সেখানে কিন্তু আমরা 15 থেকে 100 মেগাওয়াট করি, আর লার্জ হাইড্রোর মধ্যে 100 মেগাওয়াট থেকে বেশি করি। স্মলের ক্ষেত্রে কী করি, স্মলের ক্ষেত্রে 1 to 15 মেগাওয়াট ইউজুয়ালি ফিডিং ইন্টু গ্রিড।
আমরা স্মল হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থেকে যে পাওয়ারটা তৈরি করি সেটা 1 থেকে 15 মেগাওয়াটে তৈরি করে সেটা গ্রিডে আমরা সাপ্লাই করে দিই। মিনি পাওয়ার হাইড্রো পাওয়ার প্ল্যান্টে 100 কিলোওয়াট থেকে 100 মেগাওয়াট আইদার আইসোলেট অর ফিডিং ইনটু গ্রিড। আইসোলেট মানে এটা অনলি সেখানে যেখানে তৈরি করছি সেখানে ব্যবহার করতে পারি অথবা গ্রিডে দিতে পারি। আর মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা আমরা 15 কিলোওয়াট থেকে 100 কিলোওয়াট ইউজুয়ালি প্রোভাইড পাওয়ার ফর স্মল কমিউনিটি অর রুরাল ইন্ডাস্ট্রি ইন রিমোট এরিয়া অ্যাওয়ে ফ্রম দ্য গ্রিড। যেটা আমাদের গ্রিড মানে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, যেখানে পাওয়ারটা তৈরি হচ্ছে, যেখান থেকে ট্রান্সমিট হচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে আমাদের যখন পাওয়ারটাকে নিয়ে আসা সম্ভব হয় না, রুরাল এরিয়া মানে একটা গ্রামের জায়গায় যেখানে আমাদের ইলেকট্রিসিটি সেভাবে পৌঁছায়নি, সোলার এনার্জি কাজ করে, ওয়াটার এনার্জি কাজ করে, কিন্তু ইলেকট্রিসিটি সেভাবে পৌঁছায়নি, নিয়ে যাওয়া সম্ভব হয় না কোম্পানির তরফ থেকে, খরচা বেশি হয়ে যায়, সেই সমস্ত জায়গাতে আমরা মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে ইলেকট্রিসিটি ইউজ করতে পারি বাই দ্য 15 কিলোওয়াট টু 100 কিলোওয়াটের মধ্যে। তো এটা আমাদের পরীক্ষায় দিতে পারে এমসিকিউতে যে মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্টের পাওয়ার মেজারমেন্টটা কত, 15 কিলোওয়াট থেকে 100 কিলোওয়াট। আর পিকো হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ফ্রম ফিউ 100 ওয়াট টু 5 কিলোওয়াট, 100 ওয়াট থেকে 5 কিলোওয়াট পর্যন্ত পাওয়ার তৈরি হয় পিকো হাইড্রো পাওয়ার প্ল্যান্টে। এই হচ্ছে আমাদের ক্যাপাসিটির মধ্যে। বেসড অন হেড, যেখান থেকে উচ্চতা থেকে জলটা নিচে নামাচ্ছি সেটাকে বলা হয় হেড, ঠিক আছে। বেসড অন অ্যাভেবিলিটি অফ হেড হচ্ছে হাই, মিডিয়াম, লো, হাই, মিডিয়াম, লো। In an high head, the head of this power plant is more than 100 মিটার। এই হাই হেডের যে হাইটটা সেটা 100 মিটারের থেকে বেশি থাকে, অত্যন্ত বেশি। মূলত আমাদের ইন্ডিয়াতে 2-1টা বা 3-4টে পাবে, 2-1টা থেকে 3-4টে মেবি পসিবল হতে পারে মোর দ্যান, তার থেকে বেশি হয় না, কারণ ইন্ডিয়াতে সেই সমস্ত হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আমরা বেশি ইউজ করি না, তার কারণ যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয় সেগুলোতে অনেকটা লসেস হয়ে যায় কস্টের থেকে, ঠিক আছে। তার পাশাপাশি অনেকটা বড় হিলি এরিয়া দরকার হয়, সেই জন্য হাই হেডটা আমাদের পসিবল হয় না অতটা তৈরি করা, কিন্তু নর্মালি আমাদের মিডিয়াম আর লো হেডটা কাজ হয় সবসময়। তো যাই হোক সেটা জেনে নাও। এই ড্যাম ইজ কনস্ট্রাক্টেড সাচ লেভেল দ্যাট ম্যাক্সিমাম রিভার্স ওয়াটার লেভেল ইজ ফর্ম। আমাদের ড্যামে একটা ম্যাক্সিমাম ওয়াটারকে আমরা রিজার্ভ করতে পারি, সেখান থেকে আমরা ড্যামটা জলটা স্টোর করে সেটাকে আমরা টারবাইনের মাধ্যমে ফ্লো করি। এবার প্রেশার টানেল ইজ কনস্ট্রাক্টেড হুইচ ইজ কানেক্টেড টু দ্য ভালভ হাউস। একটা প্রেশার টানেল আমাদের কানেক্ট থাকে। তো প্রেশার টানেল কীভাবে কানেক্ট থাকে সেটা আমি কিন্তু আগেই বলে দিলাম, যে ওখানে কীভাবে কাজটা করছি, ওয়াটারটা কী করে ফ্লো করছে। প্রেশার টানেলের মধ্যে মানে একটা সরু নালা, ঠিক আছে, একটা নল, ঠিক আছে। তো মাথাটা সরু থাকার কারণে সেখানে জলটা প্রচণ্ড প্রেশারের সাথে বেরোচ্ছে এবং ভাল্ব থাকে। ভাল্ব মানে একটা সুইচিং সিস্টেম, যেটা আমাদের মেকানিক্যালি সুইচিং, যেটা আমাদের ওয়াটার ফ্লোটাকে আটকে দেয়, সেটা হচ্ছে আমাদের ভাল্ব। এবার ওয়াটার ইজ কামিং ফ্রম দ্য রিজার্ভার, যেখানে জলটা সঞ্চয় হয়েছে ড্যামে, সেখান থেকে ওয়াটারটা আসে টু ভাল্ভ হাউস ভায়া দিস প্রেশার টানেল আর পেন স্ট্রোক। প্রেশার টানেলের পেন স্ট্রোক মানে একটা পাইপ, যেটা আমাদের হয়ে থাকে কি মূলত আমাদের কাস্ট আয়রন বা স্টিল আয়রনে তৈরি হয়, যেটা আমাদের এই সমস্ত ওয়াটারটাকে ফ্লো করানোর জন্য তৈরি হয় পেন স্ট্রোক। এবার সার্চ ট্যাঙ্ক ইজ অলসো কনস্ট্রাক্টেড বিফোর দ্য ভালভ হাউস হুইচ রিডিউস দ্য ওয়াটার হ্যামারিং টু দ্য পেন স্ট্রোক ইন কেস অফ সাডেন ক্লোজিং অর ফিক্সড গেট অফ এ ওয়াটার টারবাইন। সার্চ ট্যাঙ্কের কাজ কি আমি আগেই বললাম, তবু এখানে একটু ভালো করে আরও একটু জেনে নাও যে সার্চ ট্যাঙ্ক হচ্ছে আমাদের একটা এমন প্রকারের সিস্টেম যেখানে আমরা কোনো একটা ওয়াটার ফ্লো সাডেনলি যখন বন্ধ করে দিই ভাল্ব সিস্টেমের মাধ্যমে, বা কখনো প্রেশার টানেলের যখন ভাল্ব সিস্টেমটা আমরা বন্ধ করে দেবো, মানে যেখানে ওয়াটারটা ফ্লো করছে সেটা বন্ধ করে দেবো, তো সেখানে হাই একটা প্রেশার ক্রিয়েট হবে। হাই প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে সেটার টারবাইনে গিয়ে জোরে একটা যে জলটা ছিল সে জোরে ধাক্কা মারবে এবং টারবাইনে ব্লেডটা ভেঙে যাওয়ার চান্স থাকবে, বা প্রেশার টানেলটা ফেটে যাওয়ার চান্সেস থাকবে। সেটা থেকে রক্ষা করার জন্য সার্চ ট্যাঙ্ক থাকে একটা মূলত খোলা ট্যাঙ্ক, যে ট্যাঙ্কের মধ্যে এয়ার প্রেশার উপর থেকে ঢোকে এবং জলটা নিচ দিয়ে ফ্লো করে। এবার সে যখন ওখানে ওয়াটার হ্যামারটা হবে তখন প্রেশারটা বাইরে বেরোনোর চেষ্টা করবে, এবং সার্চ ট্যাঙ্কের মুখ যেহেতু খোলা থাকে অল টাইম, সেই জন্য সেই ওয়াটারটা সার্চ ট্যাঙ্ক দিয়ে বেরিয়ে বাইরে পড়ে যাবে যদি বাড়তি হয় জলটা, আর যদি বাড়তি না হয় তাহলে সার্চ ট্যাঙ্কের উপরে উঠে যাবে। আবার কোনো কোনো সময় গ্রীষ্মকালে যখন জল শুকিয়ে যায় তখন সার্চ ট্যাঙ্কের জলটা যেহেতু স্টোর করা থাকে, সেই জলটা আবার নিচের দিকে নেমে টারবাইনে ফ্লো করতে থাকে যখন আমাদের রিজার্ভারের জলের পরিমাণ কম হয়। এই হচ্ছে সার্চ ট্যাঙ্কের মূলত কাজ, ঠিক আছে। এবার সার্চ ট্যাঙ্ক অলসো স্টোর দ্য সাম এক্সট্রা ওয়াটার হুইচ ইজ ইউজফুল ফর পিক লোড ডিমান্ড বিকজ ইট উইল সার্ভ এক্সট্রা ওয়াটার টু দ্য টারবাইন। পিক লোড মানে দেখা গেল আমাদের এখন 500 কিলোওয়াট পাওয়ার দরকার, কিন্তু এখানে টারবাইন এখন 200 কিলোওয়াট তৈরি করছে। কেন? কারণ জলের যে স্পিড তার পাশাপাশি জলের যে পরিমাণ সেটা অনুযায়ী 200 কিলোওয়াট তৈরি করছে, আমাদের 500 দরকার।
সেই সময় সার্চ ট্যাঙ্কের যখন আমরা পাওয়ার সুইচটা বা ভাল্বটা খুলে দেবো, তখন সার্চ ট্যাঙ্ক থেকে ওয়াটারটা আমাদের টারবাইনে এসে ফ্লো করবে এবং টারবাইনে ব্লেডটা আরও জোরে ঘুরবে এবং পাওয়ারটা আরও জেনারেট হবে। তাই জন্য বলা হচ্ছে পিক লোড ডিমান্ড। যখন আমাদের হাই লোড ডিমান্ড হবে ম্যাক্সিমামই, তখন আমরা কিন্তু সার্চ ট্যাঙ্কের ওয়াটারটা ইউজ করে ব্যবহার করতে পারি। পেল্টন হুইল টারবাইন ইজ ইউজ ফর দিস পাওয়ার প্ল্যান্ট। পেল্টন ইউজ করা হয় এই আমাদের বলতে পারো যে হাই হেডের ক্ষেত্রে, কারণ হাই হেডে একটা টানেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, প্রেশার টানেল, যেটার মাথাটা হচ্ছে শৌচালয় থাকে এবং সেখান দিয়ে জলটা অত্যন্ত স্পিডে বের হয় জন্য এখানে পেল্টন হুইল ইউজ করা হয়। পেন্টলে একটা ইঞ্চেক জ্যাক থাকে, যে জ্যাকের মধ্যে দিয়ে অত্যন্ত স্পিডে আমাদের ওয়াটারটা ফ্লো করে, যার জন্যই আমাদের পেল্টনের টারবাইনের যে পাখাগুলো, ব্লেডগুলো এক একটা খাঁজ টাইপের থাকে, যেখান থেকে ওয়াটারটা খুব স্পিডে মুভ করতে পারে। আমরা পরবর্তীতে আসবো টারবাইন বিষয়ে। তো দেখো প্রথমে এখানে আমাদের হাই হেডের ক্ষেত্রে কীভাবে হয়। তো হাই হেডে দেখো রিজার্ভার থাকছে, ড্যামের উচ্চতা কী জানলাম, আমাদের 100 মিটারের উপরে হবে এবং ড্যাম থেকে যে ওয়াটারটা ফ্লো করছে সেটা তোমরা আগেই জানছো যে ওয়াটার টারবাইন বা ওয়াটার বা হাইড্রো পাওয়ার প্ল্যান্টের কী করে কাজ করে সেটা আগেই জানলে। এখানেই নর্মালি ক্লাসিফিকেশনটা জানতে হবে, যদি পরীক্ষায় দেয় তাহলে তোমরা যেন লিখে আসতে পারো হাই হেড, মিডিয়াম অ্যান্ড লো হেড অ্যান্ড ক্যাপাসিটি বেসিস, ঠিক আছে। এবার হাই হেডের ক্ষেত্রে কী হলো, টানেল দিয়ে ওয়াটারটা ফ্লো করলো, সার্চ ট্যাঙ্কের যেভাবে কাজ সেটা বুঝলে এবং ওয়াটারটা টারবাইনটা ঘুরলো এবং টারবাইন ঘোরার জন্য তার সাথে যে জেনারেটরের শ্যাফট লাগানো আছে সেই শ্যাফটটা কিন্তু আমাদের জেনারেটরের যে ম্যাগনেটিক কয়েল সেটাকে মুভমেন্ট করিয়ে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করছে। এই হচ্ছে আমাদের মূলত হাই হেডের ক্ষেত্রে কাজ। হাই হেডে কি নর্মালি জানতে হবে যে হেডটা অত্যন্ত উঁচুতে আছে এবং কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেটা নর্মালি এখানে জানতে হবে। এখানে রিজার্ভার কিন্তু ইউজ করা হয়, এটা মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে মিডিয়াম হেড। দ্য হেড অফ দিস প্ল্যান্ট ইজ 30 to 100 মিটার। মিডিয়ামের ক্ষেত্রে আমাদের যে হেডের হাইট হবে সেটা হচ্ছে 30 থেকে 100 মিটারের মধ্যে, নট মোর দ্যান 100 মিটার। মেইনলি 4 বে প্রোভাইড বিফোর দ্য পেন স্ট্রোক। এখানে কিন্তু সার্চ ট্যাঙ্কের বদলে আমরা 4 বে ইউজ করি। 4 বে হচ্ছে এক প্রকারের রিজার্ভারের পরে একটা খাল বলে মনে করো গর্ত, ঠিক আছে। সেই গর্তের মধ্যে ওয়াটারটা থাকে এবং সেখান থেকে ডাইরেক্টলি পেন স্ট্রোকটা আটকানো থাকে। এবার পেন স্ট্রোকে যখন ওয়াটারটা ফ্লো করে যখন টারবাইনে পৌঁছায়, তখন টারবাইনে যখন প্রেশার ভাল্বটা যখন আমরা খুব তাড়াতাড়ি করে বন্ধ করে দেবো, সেই টাইমে কিন্তু আমাদের সেইখানে ওয়াটার যে হ্যামারটা যেটা সার্চ ট্যাঙ্কের মাধ্যমে কাজ করছিল, সেই ওয়াটারটা আমাদের পুনরায় কিন্তু আমাদের আবার 4 বে সিস্টেম মানে সেই গর্তের মধ্যে চলে আসে, জায়গাটা পূরণ করে দেবে এবং ওয়াটার টারবাইনটাকে রক্ষা করে। সেই জন্য 4 বে সিস্টেমটাও সার্চ ট্যাঙ্কের মতনই কাজ করে। সার্চ ট্যাঙ্কে কী হয়, ওয়াটারটা উপরে এয়ার প্রেশারের মাধ্যমে উপরে উঠে যায়, কিন্তু 4 বে সিস্টেমের ক্ষেত্রে আমাদের ওয়াটারটা পুনরায় আবার নিজের জায়গাতে চলে আসে, যেই গর্তটা থেকে জলটা আবার পেন স্ট্রোকে গিয়েছিল। এটা মিডিয়াম হেডের ক্ষেত্রে করা হয় অনলি 30 to 100 মিটার and acts as a water reservoir for medium head plants. In these plants, mainly water is carried through the main reservoir to 4 বে and then to the penstock. এখান থেকে ওয়াটারটা আমাদের প্রথমে স্টোর হয়, এবার রিজার্ভার থেকে তারপরে 4 বে সিস্টেমে যায়, 4 বে সিস্টেমে জলটাকে স্টোর করার পরে আমাদের পেন স্টকে এসে আমাদের ওয়াটারটা ফ্লো হয়। এ হচ্ছে মিডিয়াম হেডের ক্ষেত্রে। মিডিয়াম হেডের ক্ষেত্রে 4 বে সিস্টেম ইউজ করি ইনস্টিড অফ সার্চ ট্যাঙ্ক। দ্য 4 বে অ্যাক্টস অ্যাজ এ সার্চ ট্যাঙ্ক ফর দিস প্ল্যান্টস। দ্য টারবাইন উই ইউজড অনলি ফ্রান্সিস টাইপ টারবাইন আমাদের এখানে ইউজ করা হয়, কারণ এখানে হেডটা হচ্ছে 30 থেকে 100 মিটার। কারণ এখানে যে ব্লেডটা ইউজ করা হয় ফ্রান্সিসের ক্ষেত্রে সেটা আমাদের কিন্তু নর্মালি হাই হেডের জন্য ইউজ করা হবে না, কারণ সেখানে যে প্রেশার টানেলটা থাকে, যেখানে ওয়াটার প্রেশারটা বের হয়, সেই প্রেশারটা সহ্য করার মতো এই ব্লেডের ক্ষমতা নেই। সেই জন্য ফ্রান্সিস অনলি ইউজ ফর মিডিয়াম অ্যান্ড লো হেড, ঠিক আছে, মিডিয়াম অর লো হেড। তো দেখো এখানে আমাদের যে মিডিয়াম হেড, তো মিডিয়াম হেডের দেখো এখানে আমাদের ইনলেট গেট থাকে, ট্র্যাশ সুইচ, সম্পূর্ণ কাজ কিন্তু একই, হেডের মানটা মানে উচ্চতাটা, যতটা উচ্চতা থেকে আমরা জলটাকে ফ্লো করাচ্ছি। তো দেখো এখান থেকে সার্চ ট্যাঙ্ক বা 4 বে সিস্টেম আমরা বলতে পারি, সেখান থেকে ওয়াটারটাকে স্টোর করে পেন স্টকের মাধ্যমে একই রকমভাবে ইনলেট ভাল্ব দিয়ে আমাদের টারবাইনে নিয়ে আসা হয়, টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে বাই দ্য জেনারেটর, ঠিক আছে। এবার এটা তুমি এখানে ভালো করে জানতে পারবে যে ওয়াটার রিজার্ভার কী করে হচ্ছে, কারণ ওয়াটার রিজার্ভ এক জায়গায় স্টোর করা হচ্ছে ড্যামের মাধ্যমে। সেই ড্যামটাকে এমনভাবে কনস্ট্রাক্টেড করা হয় যেন ড্যামের নিচের জায়গাটায় একটু গর্ত টাইপের থাকে এক্সট্রাভাবে, যেইটা কী হবে ডাইরেক্টলি পেন স্টকের সঙ্গে কানেক্টেড থাকবে। যখন বাই দ্য ভাল্ব ইজ ক্লোজ, সাডেনলি ক্লোজ, তখন আমাদের সেখানে ওয়াটারটা পুনরায় 4 বে সিস্টেমে চলে আসবে, যেটা আমাদের টারবাইনটাকে ভাঙা থেকে রক্ষা করে। এই 4 বে সিস্টেম যেমন সার্চ ট্যাঙ্কে যেমন কাজ, এখানেও একই রকম কাজ। বাকি সম্পূর্ণ হাইড্রো পাওয়ার প্ল্যান্টে যেমন কাজ হয় ঠিক একই রকম কাজ, যেটা তোমরা নর্মালি প্রিভিয়াস সেমিস্টারে জেনে এসেছো। এরপরে হচ্ছে লো হেড। দ্য লো হেড প্ল্যান্টস হ্যাভ ওয়াটার হেড বিলো 30 মিটার।
লো হেডের ক্ষেত্রে আমাদের যে হেডের হাইট সেটা হচ্ছে 30 মিটার হয়, এর কিন্তু বেশি হবে না, বিলো 30 মিটার। লো হেড পাওয়ার প্ল্যান্ট স্টোর ওয়াটার বাই কনস্ট্রাকশন অফ এ স্মল ড্যাম অর ব্যারেজ অ্যাক্রস দ্য রিভার। লো হেড অনলি রিভারের কাছে হয়, সবগুলোই রিভারের কাছে মোটামুটি হয়, কিন্তু এটা রিভারে অতটাই কাছাকাছি হয় যেখানে আমাদের একটা স্টোরেজ হয়, সেই স্টোরেজ ড্যামের সাইজটা হয় স্মল, বেশি উচ্চতায় নয়, স্মল, কারণ এর হাইট কি বিলো 30 মিটার। অ্যান্ড দ্য পাওয়ার প্ল্যান্ট ইজ ইনস্টলেড নিয়ার দ্য বেস অফ দ্য ড্যাম। পাওয়ার প্ল্যান্টটা আমাদের ড্যামের কাছাকাছি তৈরি করা হয় অন দ্য ডাউন স্ট্রিম সাইড, যেন তার নিচু জায়গা থাকে। বলতে চাইছি যে দেখো ড্যামটা এমনভাবে তোমরা তৈরি করলে লো হেডে 30 মিটার উঁচুতে আমাদের হেডটা হলো, সেখানে ড্যামের যে ব্যারেজটা সেটা ব্যারেজটা বা রিভারের কাছাকাছি থাকবে এবং রিভার থেকে ড্যামের উচ্চতাটা যেন একটু ঢালু হয়, যাতে জলটা ইজিলি নিচে ফ্লো করতে পারে। নিচে যদি ইজিলি ফ্লো না করতে পারে তাহলে কিন্তু আমরা পেন স্ট্রোক দিয়ে জলটা নিয়ে আসবো, সেটা কিন্তু আমাদের টারবাইনকে ঘোরাতে পারবে না, কারণ টারবাইনের মধ্যে যে জলটা দরকার হয় সেটা হয় কাইনেটিক এনার্জির জল, মানে জলটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি থাকে, জলটা নর্মালি ফ্লো করে, এবার কাইনেটিক এনার্জি মানে জলের মধ্যে একটা স্পিড আসবে, প্রেশার, সেই কাইনেটিক এনার্জির কথা বলছি যেটা আমাদের ওয়াটার টারবাইনকে ঘোরাতে পারবে। টারবাইন যতক্ষণ না কাইনেটিক এনার্জি নিচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমাদের ইলেকট্রিসিটি কিন্তু জেনারেট হবে না, যেটা তোমরা কিছুক্ষণ আগে জানলে, এনার্জি কনভার্সন প্রসেস অফ হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, দ্য নো সার্চ ট্যাঙ্ক ইজ রিকোয়ার্ড ফর দিস প্ল্যান্ট। এখানে কোনো সার্চ ট্যাঙ্ক ইউজ হয় না, কারণ আমরা ডাইরেক্টলি রিভারটাকে কানেক্টেড করি বাই দ্য স্মল ড্যাম বা ব্যারেজ সিস্টেম। এখানে কোনো সার্চ ট্যাঙ্ক ইউজ হয় না, ডাইরেক্টলি ড্যামটাকে আমরা কানেক্টেড করি, এখানে কোনো ভাল্ভ সিস্টেম থাকে না, অনলি একটা ইনজেক্ট ভাল্ভ থাকে যেটা আমাদের টারবাইনের কাছে ওয়াটারটাকে ফ্লো করা কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, দ্য সায়েন্স হেড ইজ লো, এখানে বিজ্ঞানটা হচ্ছে হেডটা হচ্ছে লো, অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড ফর ডিজায়ার আউটপুট। কারণ লো হাই হেড তার মানে জলের স্পিডটাও কম হবে, তার পাশাপাশি জলটা কম স্টোর করতে পারবো, কারণ রিভারের কাছাকাছি করছি, রিভারের মধ্যে আমরা সেরকমভাবে ড্যাম অত উচ্চতায় করতে পারি না, কারণ এটা লো হেডের জন্য বলছি, যেন 30 মিটার বিলো হয়, সেই জন্যই বলতে পারি যে এখানে ওয়াটার বেশি লাগবে, কারণ আউটপুট বেশি দরকার হয় আমাদের, ওয়াটার বেশি দরকার যদি আউটপুটও বেশি হয়। ঠিক আছে, তো ইন সার্চ প্ল্যান্ট ফ্রান্সিস আর ক্যাপলান টারবাইন আর ইউজ। এই ক্ষেত্রে আমরা ফ্রান্সিস অথবা ক্যাপলান টারবাইনটা ইউজ করতে পারি। আমি দেখলে কী বললাম, অনলি পেলটন টারবাইন আমাদের ইউজ হয় হাই হেডের ক্ষেত্রে, অ্যান্ড ক্যাপলান টারবাইনটা আমাদের ইউজ হয় লো হেডের ক্ষেত্রে, আর ফ্রান্সিস টারবাইনটা ইউজ হয় লো অ্যান্ড মিডিয়াম দুটোর ক্ষেত্রেই। ঠিক আছে, এবার দেখো ভালো করে এখানে কী করে আমাদের লো হেডটা হচ্ছে। দেখো লো হেডে দেখো আমাদের এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছ ব্লু কালারে, ওটা হচ্ছে রিভার। রিভারের সাথে একটা ক্যানেল আছে, ক্যানেল মানে একটা নালা, যেটা আমরা খোদাই করেছি জলটাকে এইদিকে টেনে আনার জন্যে। এবার সেইটাকে 4-ওয়ে সিস্টেমের মধ্যে স্টোর করছি একটা বড় জায়গায়, সেখানে একটা গর্ত আছে, সেই গর্ত থেকে আমরা আবার পেন স্ট্রোককে ডাউন স্ট্রিমে করেছি, যাতে উঁচুতে যেমন আমাদের 4-ওয়ে সিস্টেমটা থাকে, একটু 4-ওয়ে সিস্টেম থেকে পেন স্ট্রোকটাকে একটু ডাউন করে সেখানে আমরা পাওয়ার হাউসের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট করছি বাই দ্য টারবাইন কানেক্টেড উইথ দ্য জেনারেটর। এবার সেই জেনারেটরের পাওয়ার তৈরি হয়ে যাওয়ার পরে টারবাইনের মধ্যে যে জলটা আমাদের রোটেট করছিল, সেই টারবাইনের জলটা আবার পুনরায় নদীতে চলে আসে। তার মানে কি সার্কুলেশন সিস্টেম এমনভাবে হলো জলের ওয়েস্টেজ আমরা করলাম না। লো হেডের ক্ষেত্রে, মিডিয়াম হেডের ক্ষেত্রে নর্মালি সেভাবে করা হয়, হাই হেডের ক্ষেত্রে নর্মালি সেভাবে করা হয়, কারণ জলের ওয়েস্টেজ করা মানে আমাদের এনার্জি লস। কারণ একটা টাইমে আমাদের যখন ওয়েদার সামার কন্ডিশন হবে, মানে গরমকাল হবে, তখন কিন্তু আমাদের সেখানে জলটা শুকিয়ে যাওয়ার চান্সেস থাকবে। সেই জন্য কিন্তু আমরা জলের ওয়েস্টেজটা না করে মেনলি রিভারের সাইডে বা হিলি এরিয়াতে করে থাকি, যেখানে ওয়াটারটা যেখান থেকে নিয়ে আসছিলাম সেখানে আমরা পুনরায় আবার টারবাইনের সেই বাকি জলটাকে সাপ্লাই করে দিই। ঠিক আছে, এ হচ্ছে আমাদের মেনলি লো হেডের। বেশি ডিপলি চিন্তার কিছু নেই এখানে, নর্মালি যেমন হাইড্রো পাওয়ার প্ল্যান্ট কাজ করে সেরকমই, কিন্তু হেডগুলোকে মনে রাখতে হবে কোনটার কতটা ডিস্টেন্স হয়, যতটা উচ্চতা থেকে জলটাকে নামাচ্ছি। ঠিক আছে, তো দেখো মেনলি তোমরা এখানে বুঝতে পারবে, দেখো নদী থেকে এখানে একটা ব্যারেজ সিস্টেম করা হয়েছে, সেখান থেকে ওয়াটারটাকে ফ্লো করে সেখানে টারবাইনটাকে ঘোরানো হচ্ছে, একটা নর্মালি পেন স্ট্রোককে লাগিয়ে একটা 4-ওয়ে সিস্টেমকে কানেক্ট করে। 4-ওয়ে সিস্টেম কিছুই না, একটা গর্ত টাইপের, যেখানে ওয়াটারটাকে আমরা মেনলি ক্যানেল মাধ্যমে রিভারটাকে ডাইভার্ট করে, মানে ওয়াটারটাকে ডাইভার্ট করে একটা ক্যানেলে নিয়ে এসে সেখানে স্টোর করছি, সেখান থেকে আবার ওয়াটারটাকে আমরা ফ্লো করাচ্ছি। কারণ ডাইরেক্টলি আমরা রিভারে কানেক্টেড করলে কী হবে, বিভিন্ন প্রকারের যে জিনিসগুলো হয়, যেমন আমাদের ম্যাটেরিয়াল যেগুলো ইউজ করছি পেন স্ট্রোক, সেখানে মরিচা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ যে ওয়াটারটা ইউজ করছি সেই ওয়াটারের মধ্যে অনেক প্রকারের খনিজ জিনিস আছে, বলতে পারো আয়রন, বিভিন্ন প্রকারের, যেগুলো আমাদের ওয়াটারে আয়োনাইজেশন করে দেবে, মানে
পেন স্টকের মধ্যে, সেই পেন স্টকটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এখানে ফোরওয়ে সিস্টেমের মধ্যে নিয়ে এসে সেখানে কিন্তু ওয়াটারটাকে প্রথমে আমরা পিওর করে নিই, যাতে তার মধ্যে কোনো প্রকারের আয়নাইজেশন করার ক্ষমতা যাতে না হয়। ঠিক আছে, এগুলো অনেক কিছু ম্যাটার থাকে। নর্মালি এটা একটু জেনে রাখো, মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট তোমাদের নর্মালি 5 to 100 কিলো ওয়াটের পাওয়ারের জন্যই কিন্তু যথেষ্ট। তো কনস্ট্রাকশন অফ মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এবার মেনলি আমরা জানবো কী কী থাকে মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্টের সাথে তুমি নর্মালি লো হেড হাইড্রো পাওয়ার প্ল্যান্টটাকে কল্পনা করতে পারো বা ইমাজিন করতে পারো যে মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আর লো হেড পাওয়ার প্ল্যান্টটা নর্মালি একই রকমই রিভার কানেক্টেড হয়। Micro hydro power is a type of hydroelectric power that typically produce up to 100 kilowatt of electricity using natural flow of water. তার মানে কি, আমরা যে নদীতে জলটা ফ্লো করছিল সেই জলটাই আমরা ন্যাচারালি ফ্লো করছিল যেভাবে, সেইভাবেই নিয়ে আসি। কোনো আমরা ড্যাম সেরকম বড়োভাবে ড্যাম তৈরি করি না, জলের প্রেশার অতটাও থাকে না। নর্মালি আমরা ক্যানেল কানেক্ট করে সেখানে ফোরওয়ে সিস্টেম দিয়ে পেন স্টকের মাধ্যমে ওয়াটারটাকে ফ্লো করায়, যাতে অল্প পরিমাণে হলেও তার মধ্যে একটু স্পিড থাকে, মানে ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার। কোনো একটা বড় জায়গা থেকে আমরা কিন্তু হাই স্পিডে ওটাকে নামাচ্ছি না, সেই জন্যই এটা জানতে হবে। দিস টাইপ অফ পাওয়ার প্ল্যান্ট ক্যান প্রোভাইড পাওয়ার টু অ্যান আইসোলেট হোম অর স্মল কমিউনিটি। এই প্রকারের পাওয়ার প্ল্যান্টগুলোর মাধ্যমে আমরা কী করতে পারি, আইসোলেট হোম মানে একটা নর্মালি বাড়িকেই বা ঘরকেই আমরা কানেক্টেড করে ইলেকট্রিসিটি জেনারেট করে সেইখানে ইউজ করতে পারি, অথবা স্মল কমিউনিটি কোনো একটা পাড়াতে বা কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে বা ছোট্ট একটা ইন্ডাস্ট্রিতে, সেই সমস্ত গ্রামীণ জায়গায় যে সমস্ত ব্যবসা বাণিজ্য হয় সেই সমস্ত জায়গাতে সেই ইলেকট্রিসিটিটা পৌঁছে দিতে পারি স্মল কমিউনিটির মধ্যে। এটাই বলতে চাইছি যে মাইক্রো হাইড্রো কেন ইউজ করছি, যাতে আমাদের রুরাল এরিয়াতে আমরা ইলেকট্রিসিটিটা ব্যবহার করতে পারি। মাইক্রো হাইড্রো সিস্টেম কমপ্লিমেন্ট সোলার এনার্জি বিকজ ইন মেনি এরিয়াস ইন উইন্টার ওয়াটার ফ্লো ইজ ম্যাক্সিমাম, সোলার এনার্জি ইজ মিনিমাম। দেখা যায় কি, মাইক্রো হাইড্রো ইউজ করার আর একটা কারণ হচ্ছে সোলার এনার্জির কম থাকার জন্য। কেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েদারের কন্ডিশনের কারণে সেখানে উইন্টারের কন্ডিশনে ওয়াটার তো ফ্লো করে, কিন্তু সোলার এনার্জির পাওয়ারটা কম থাকে, বা সূর্য কোথাও দেখাই যায় না সারাদিন, তো ওয়াটারটা তো ফ্লো করবে। তো সেই ওয়াটারটাকে ইউজ করে আমরা সেখানে ইলেকট্রিসিটিটা ইউজ করতে পারি। কারণ রুরাল এরিয়াতে সোলার এনার্জি তো ইউজ হবে, কিন্তু দেখা গেল উইন্টার কন্ডিশন হচ্ছে, তখন মাঝে মাঝে কিন্তু সূর্য ওঠে না, মানে দেখা যায় না, মেঘে ঢাকা থাকে। তো সেই কন্ডিশনে তো সোলার এনার্জি কাজ করবে না, তখন আমাদের হাইড্রো এনার্জিটা কাজ করবে। সেই জন্য মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা ইউজ করছি। ঠিক আছে, ইন সাচ এরিয়াস মাইক্রো হাইড্রো পাওয়ার সিস্টেম জেনারেলি ক্যান প্রোভাইড এনাফ পাওয়ার ফর লার্জ হোম আর স্মল রিসোর্ট আর ফার্ম। মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্টে যে পাওয়ারটা তৈরি হয় 100 কিলোওয়াট, 5 to 100 কিলোওয়াট, সেই পাওয়ারটা আমাদের লার্জ একটা হোম, একটা ঘরে, বড় একটা বাড়ির ক্ষেত্রে, নর্মালি রুরাল এরিয়ায় বা ভিলেজ এরিয়ায় নর্মালি একটা বাড়ির ক্ষেত্রে, বা স্মল রিসোর্ট, ছোট্ট একটা শপিং বা বলতে পারো একটা দোকান বা ফার্মের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, যেই পাওয়ারটা এনাফ। এখানে কম্পোনেন্ট ইউজ করি মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে। কনস্ট্রাকশন অফ এ মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ইন সাইট স্পেসিফিক, ইট মেড অফ এ নাম্বার অফ কম্পোনেন্ট। ইনটেক ইউজ করি আমরা। প্রথমে জানলাম ইনটেক কি। ইনটেক ইজ এ স্ট্রাকচার অফ এ রিভার অ্যান্ড ক্যানেল, স্ট্রাকচার বিটুইন রিভার অ্যান্ড ক্যানেল। রিভার থেকে ক্যানেলের মধ্যে জলটা আসার জন্যে যে একটা স্ট্রাকচার তৈরি হয় গেটের মতো, সেটাকে বলা হয় ইনটেক, যে আমাদের ভিতরে আসতে অনুমতি দিচ্ছে। ইনটেক ভিতরে জলটাকে আনতে দিচ্ছে। ক্যানেল আর রিভারের মধ্যে যে স্ট্রাকচার, সেটা হচ্ছে আমাদের ইনটেক। ইট কনসিস্ট অফ এ গেট টু ওপেন অর ক্লোজ দ্য ওয়াটার ফিড। এটা আমাদের একটা ওয়াটারকে রিভার থেকে ক্যানেলে আসতে সাহায্য করে। ঠিক আছে, ক্যানেল কি? ক্যানেল ইজ এ পাথ ইন হুইচ ওয়াটার ফ্রম দ্য অ্যাভেলেবল হেড অ্যাট নিয়ার বাই রিভার ইজ ড্রেইন ইন্টু এ স্মল রিজার্ভার অ্যান্ড পাস টু দ্য ওয়াটার টারবাইন। ক্যানেল হচ্ছে এমন এক প্রকারের ওয়াটার পাসিং বা বাইপাসিং ওয়াটার ফ্রম দ্য রিভার, যেটা ড্রেনের মাধ্যমে, এক কথায় ড্রেন বলতে পারো। ড্রেন মানে কি? একটা বাইপাস লাইন অফ ওয়াটার, যেখানে ওয়াটার ফ্লো করছে নর্মালি, তার পাশ দিয়ে যদি আমরা নালা কেটে দিই জলটা সাইডে চলে আসবে, মানে দুটো জায়গাতেই নর্মালি ইকুয়ালি জলটা কিন্তু ফ্লো করবে। এই হচ্ছে আমাদের ক্যানেল। ক্যানেল মানে এক কথা, ঠিক আছে, ক্যানেল মানে খাড়ি, বাংলায় যাকে বলা হয় খাড়ি, যেখানে জলটা ফ্লো করে। এবার ক্যানেল ইজ দ্য পাথ ইন হুইচ ওয়াটার ফ্লো অ্যাভেলেবেল অ্যাট দ্য হেড নিয়ার বাই রিভার। রিভার এখান থেকে ওয়াটারটা আমাদের ড্রেন সিস্টেমের মাধ্যমে রিজার্ভার থেকে ওয়াটার টারবাইনের দিকে ফ্লো করে, সেটা হচ্ছে আমাদের ক্যানেল। এরপর হচ্ছে কি ইউজ করি? পেন স্টক।
তো penstoke is a pipe or long channel that carry water down from the hydroelectric reservoir to the turbine. পেনস্টোক এখনও পর্যন্ত তোমরা অনেকটাই বুঝতে পেরেছো যে পেনস্টোক হচ্ছে কিছুই না, পেনস্টোক হচ্ছে একটা কাস্ট আয়রন বা স্টিল আয়রনের একটা পাইপ যেটার মধ্যে দিয়ে ওয়াটারটা ফ্লো করে ফ্রম দ্য রিজার্ভার টু দ্য টারবাইন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পেনস্টোক। এটা কিছু নর্মালি কিছু না, এটা পাইপ, এটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ পেনস্টোক। টারবাইন কনভার্ট দ্য ফ্লো অ্যান্ড প্রেশার এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। টারবাইনের মেনলি কাজ কি? টারবাইন কনভার্ট দ্য ফ্লো অফ ওয়াটার অর প্রেশার এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি। একটা প্রেশার এসে আমাদের টারবাইনের ব্লেডে ধাক্কা মারে, সেটা মেকানিক্যাল এনার্জিতে প্রডিউস হয় বাই দ্য টর্ক। ঠিক আছে, টারবাইন আর বেসিক্যালি অফ টু টাইপস, রিয়াকশান আর ইম্পালস। Reaction and impulse depending upon the head of the available water further divided in 3 categories. আমাদের যে হেড আছে, হেড বলতে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের জন্য যে রিজার্ভার, সেই হেডের উপরে ডিপেন্ড করে আমাদের দুটো রিয়াকশান আর ইম্পালস টারবাইন ইউজ হয়। সেই ইউজটা আমরা জানবো এখন। তো এবারে কি হয় যে এখানে 3টে প্রকারে আমরা ভাগ করি, হাই, মিডিয়াম, লো হেড। ঠিক আছে, তো হাই, মিডিয়াম, লো হেডের ক্ষেত্রে আমরা 3 প্রকারের টারবাইন ইউজ করি। কি কি জানলাম? হাই হেডের ক্ষেত্রে পেল্টন, মিডিয়ামের ক্ষেত্রে ফ্রান্সিস, লোয়ের ক্ষেত্রে ফ্রান্সিস অথবা ক্যাপলন। ঠিক আছে, জেনারেটরের কাজ কি? স্যালিয়েন্ট পোল সিনক্রোনাস জেনারেটর অর অল্টারনেটার আর ইউজ ইন মাইক্রো হাইড্রো প্রজেক্ট বা মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। স্যালিয়েন্ট পোল সিনক্রোনাস জেনারেটর এটা এক প্রকারের অল্টারনেটার বলতে পারো, যেখানে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হয় উইথ কানেক্টেড উইথ দ্য টারবাইনের রোটেশনের মাধ্যমে। দিস জেনারেটর সাপ্লাইজ ইজ ওন এক্সাইটেশনস থ্রো রেকটিফায়ার আর এক্সটার্নাল ব্যাটারি সিস্টেম বি ইউজ ফর এক্সাইটেশন। এখানে আমাদের একটা এক্সটার্নাল ব্যাটারি ইউজ করে আমরা জেনারেটরের সাপ্লাই দিয়ে সেখান থেকে ইলেকট্রিসিটিটা জেনারেট করি। এটা একটা নর্মালি সুবিধা হয়, সেই জন্য আমরা এই প্রকারের অল্টারনেটারে ইউজ করি। এটা অল্টারনেটার মেন বা জেনারেটর মেনলি কি? প্রডিউস ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম দ্য মেকানিক্যাল এনার্জি উইথ কানেক্টেড উইথ দ্য টারবাইন ফ্রম দ্য প্রেশার অফ দ্য ওয়াটার। এভাবে তোমরা লিখতে পারো। তা কন্ট্রোলিং ইউনিট, কেন কন্ট্রোলিং ইউনিট ইউজ করি আমরা? কন্ট্রোলিং ওয়াটার টারবাইন ভ্যারি ইন স্পিড অ্যাজ লোড ইজ অ্যাপ্লাই। যখন আমরা লোড অ্যাপ্লাই করি তখন ওয়াটার টারবাইনটা আমাদের ভ্যারি করে। কী প্রকারের লোড আমাদের 2-3 প্রকারের হতে পারে। মেনলি একটা হচ্ছে আমাদের পিক লোড, যখন আমাদের ইন্ডাস্ট্রিতে বা কোনো গ্রিডে নর্মালি সাপ্লাইয়ের বেশি পরিমাণে দরকার, দেখা গেল কোনো কনজিউমারের পরিমাণ বেড়ে গেছে, তখন আমাদের সাপ্লাই বেশি দেওয়া দরকার, তো সেটা এক প্রকারের লোড। আর একটা ওয়াটার ফ্লোয়ের লোড, কত প্রকারের লোড হচ্ছে সেটা মেনলি আমরা এখন চিন্তা করবো না, এখন নর্মালি 2 প্রকারের চিন্তা করছি। তো সেই উপরে ডিপেন্ড করে আমাদের ওয়াটার টারবাইনটার স্পিডটা ভ্যারি করতে হবে। কখনো স্পিড হাই হয় ওয়াটার ফ্লো বেশি হলে, কখনো কম হয়ে যায়। ঠিক আছে, দিস স্পিড ভ্যারিয়েশন উইল সিরিয়াসলি এফেক্ট বোথ ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভোল্টেজ আউটপুট ফ্রম এ জেনারেটর। এই টারবাইনের রোটেশনের উপরে আমাদের অল্টারনেটারের যে ইলেকট্রিসিটিটা জেনারেট হচ্ছে সেখানে ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজটা কিন্তু ভ্যারি করে। অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমাদের এইটুকুই জানতে হবে যে ফ্রিকোয়েন্সি ভোল্টেজটা কী করে ভ্যারি করছে। তো সেই জন্যই জেনারেটরের যাতে আউটপুটটা নর্মালি কনস্ট্যান্টলি প্রোভাইড করতে পারে, সেই জন্য কন্ট্রোলিং ইউনিটটা আমরা ইউজ করি, যাতে কন্ট্রোলভাবে আমাদের ফ্রিকোয়েন্সি আর ভোল্টেজটা ঠিকঠাক মতো প্রোভাইড হয়। টু ওভারকাম দিস প্রবলেম ইলেকট্রনিক কন্ট্রোলার ইজ ইউজড। লোড কন্ট্রোলারটা ইউজ হয় যাতে ঠিকঠাক মতো ভ্যারি হয়। তো ওয়ার্কিংটা কি? মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্টে নর্মালি যেমন ওয়াটার বা ওয়াটার পাওয়ার প্ল্যান্ট যেভাবে কাজ করে সেইটার মতনই কাজ হয়, কিন্তু এটা লো হেড যেমন হয় সেরকমভাবে নর্মালি রিভার কানেক্টেড হয়, সেখানে কোনো সার্চ ট্যাঙ্ক বা 4-বে সিস্টেম সেরকমভাবে কানেক্টেড থাকে না, নর্মালি ডাইরেক্টলি আমরা কানেক্ট করে দিই। আর এটা নর্মালি রুরাল এরিয়াতে ইউজ হয়। তো এর ট্র্যাশ র্যাক আর 4-বে টু প্রিভেন্ট ডেব্রিজ ফ্রম দ্য এন্টারিং দ্য পাইপলাইন অ্যান্ড টারবাইন। তো এখানে সার্চ ট্যাঙ্ক ইউজ করে না, তার পরিবর্তে 4-বে ইউজ হয়ে থাকে, আবার কখনো কখনো 4-বে ইউজ হয় না, ডাইরেক্টলি কানেক্টেডও হয়। তো এখানে কী বলছে? ট্র্যাশ র্যাক। যে আমাদের ট্র্যাশ র্যাকটা আছে, ট্র্যাশ র্যাক হচ্ছে এক প্রকারের তারজালির মতো, আর 4-বে সিস্টেম হচ্ছে একটা খাল, যেটা বললাম, বা গর্ত। সেইটা আমাদের কি করে? প্রিভেন্ট ডেব্রিজ, মানে লিকুইড ফর্মেশন, মানে ওয়াটার এক প্রকারের ফ্লুইড বা লিকুইড, সেইটা ছাড়া অন্য কোনো পাথর বা নুড়ি কিছু আসলে সেটাকে আটকে দেয় ফ্রম দ্য এন্টারিং দ্য পাইপলাইন অ্যান্ড টারবাইন, যাতে টারবাইনের ব্লেডটা ভেঙে না যায়, তার জন্যই। অ্যান্ড পাইপলাইন অলসো কল দ্য পেন্ট স্টোক
টু পাইপ ওয়াটার টু দ্য টারবাইন, টারবাইনে ফ্লো করায়। এ ওয়াটার টারবাইন দ্যাট কনভার্ট দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্লোয়িং ওয়াটার ইন্টু মেকানিক্যাল এনার্জি, এটা তোমরা জানছো, কারণ কাইনেটিক এনার্জি আমরা ওয়াটার টারবাইনেই পাই, আর ফ্লোয়িং মেকানিক্যাল এনার্জি সেই তৈরি করে। এবার মেকানিক্যাল এনার্জি থেকে আমরা দ্যাট কানেক্টেড ইউজ টু ডাইরেক্টলি টু দ্য ড্রাইভ হবে জেনারেটর, জেনারেশন কানেক্টেড করা থাকে। অ্যান্ড ট্রেল রেস টু রিলিজ দ্য ওয়াটার ব্যাক ইন্টু সোর্স ইট কেম ফ্রম, যেটা বললাম যে ওয়াটার টারবাইনে এমন একটা ফাংশন থাকে যেটাকে বলা হয় টেল রেস বা ড্র্যাপ টিউব, যেখানে ওয়াটারটা ফ্লো হয়ে যাওয়ার পরে সে বাকি ওয়াটারটা নদীতে চলে যায় এবং ওয়াটার টারবাইনটা ঘোরার জন্য ইলেকট্রিসিটিটা জেনারেট হয় বাই দ্য মেকানিক্যাল এনার্জি উইথ অল্টারনেটর। এবার পাওয়ার হাউস দ্যাট কন্টেইন দ্য টারবাইন অ্যান্ড ইলেকট্রনিক্স ট্রান্সমিশন লাইন টু ডেলিভার ইলেকট্রিক্যাল পাওয়ার হোয়ার ইট ইজ নিডেড, আমাদের যেখানে ইলেকট্রিসিটি দরকার সেই সমস্ত জায়গাতে আমাদের পাওয়ার হাউসের মাধ্যমে ইলেকট্রিসিটিটা ট্রান্সমিশন ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ট্রান্সমিট করি। এই হচ্ছে আমাদের মূলত মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্টের কাজ। তো দেখো নর্মালি আমাদের যেমন থাকে লো হেড সিস্টেম, সেরকমই কিন্তু এটা কানেক্টেড হয়। তো দেখো ওয়াটার টারবাইন, ওয়াটার টারবাইন ইজ ইউজ টু কনভার্ট এনার্জি কন্টেইন ইন এ ওয়াটার, ওয়াটারের মধ্যে যে এনার্জি আছে সেটা পোটেনশিয়াল এনার্জি, সেটাকে কাইনেটিক এনার্জিতে পরিবর্তন করে ইন্টু মেকানিক্যাল এনার্জি আর ইলেকট্রিক্যাল এনার্জি। কী করে ওয়াটার টারবাইন? আমাদের ওয়াটার টারবাইন এতক্ষণ পর্যন্ত তোমরা জানতে পেরেছো যেটা ওয়াটারের পোটেনশিয়াল এনার্জিটাকে ফোর্সের মাধ্যমে বা প্রেশারের মাধ্যমে কাইনেটিক এনার্জিতে পরিবর্তন করে, সেই কাইনেটিক এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে পরিবর্তন করে কানেক্টেড উইথ দ্য অল্টারনেটর টু প্রডিউস ইলেকট্রিসিটি। এটাই করতে সাহায্য করে ওয়াটার টারবাইন, এখন পর্যন্ত তোমরা জানলে। There are two types of water turbine, the reaction water turbine and the impulse water turbine, যেটা জানলে তোমরা আগে। এবার আমরা এই বিষয়ে আমরা জানবো যে রিয়াকশন টারবাইন কাজটা কী করে করে। দ্য রিয়াকশন ওয়াটার টারবাইন জেনারেট পাওয়ার ফ্রম দ্য কম্বাইন অ্যাকশন অফ প্রেশার অ্যান্ড মুভিং ওয়াটার। কম্বাইন অ্যাকশন অফ প্রেশার মানে যে প্রেশারটা আমাদের ওয়াটারের মধ্যে হচ্ছে তার সাথে ওয়াটারটা যে ফ্লো করছে, বলতে যে ওয়াটারটা ফ্লো করছে একটা লং ডিরেকশানে, তার পাশাপাশি তার মধ্যে যে একটা কাইনেটিক এনার্জি আসছে ফ্লোয়ের মাধ্যমে, সেই অ্যাকশানের সাথে একটা টর্ক জেনারেট করে। সেই টর্কটা ডাইরেক্টলি ফোর্স করে আমাদের ওয়াটার টারবাইনের ব্লেডে, সেটা হচ্ছে রিয়াকশান করছে। রিয়াকশান ওয়াটারের সাথে প্রেশারের রিয়াকশান হয়ে একটা ওয়াটার প্রেশার আমাদের ব্লেডের মধ্যে ধাক্কা মারে, সেই সময় আমাদের ওখানে টারবাইনটা টর্ক জেনারেট করে, মেকানিক্যাল এনার্জি প্রডিউস করে। The water flows through the turbine that generate pressure between the front and back of the blades. এমন এক প্রকারের প্রেশার তৈরি হয় যেটা আমাদের ব্লেডের পিছন দিকে ধাক্কা মারার পরে সামনের দিকে ধাক্কা মেরে ওটাকে ঘোরাতেই থাকে। ঘোরানোর পরে ওয়াটারটা একটা টাইমে টেইল রেস দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, ডেভেলপ এ রিভার্স রিয়াকশন ফোর্স অফ টু দ্য রানার অ্যান্ড রিয়াকশন ওয়াটার টারবাইন আর মেনলি ইউজ ফর মিডিয়াম আর লো হেড, কারণ ফ্রান্সিস আর ক্যাপলান হচ্ছে রিয়াকশানের মধ্যে পড়ে, সেই জন্য তারা মিডিয়াম আর লো হেডে কিন্তু ইউজ করছি। রিয়াকশান টারবাইন আর অলসো ক্লাসিফাইড ইন্টু টু টাইপস, ফ্রান্সিস আর ক্যাপলান টারবাইন। দ্য ফ্রান্সিস টারবাইন ইজ ইউজ ফর লো আর মিডিয়াম হেড, যেটা জানলেই এখনও পর্যন্ত, মানে রিয়াকশান টারবাইন। দ্য ফ্রান্সিস টারবাইন কনসিস্ট অফ অ্যান আউটার রিং অফ স্টেশনারি গাইড ব্লেডস হুইচ আর ফিক্সড টু টারবাইন কেসিং অ্যান্ড ইনার রিং অফ মুভিং ব্লেডস। এখানে একটা আউটার রিং অ্যান্ড ইনার রিং দুটো থাকে, যেখানে ওয়াটারটা প্রথমে ফ্রন্ট সাইডে ফোর্স ক্রিয়েট করে তারপরে ব্যাক সাইডের ভিতরের আউটার আর ইনারটাকে দুটোকে ঘোরাতে থাকে, দিয়ে আমাদের মেকানিক্যাল এনার্জিটা প্রডিউস করে। কী করে সেটা আমরা এখন ছবির মাধ্যমে জানবো। দ্য রেজাল্টেন্ট কাইনেটিক এনার্জি ড্রাইভস দ্য রোটেশন অফ এ টারবাইন হুইল, যেটা টারবাইনের হুইলটাকে রোটেট করে। কী করে দেখো, এখানে দেখো ব্লেডটা তোমরা দেখতে পাচ্ছ এক একটা খাঁচ কাটা আছে, এবং সেখানে আমাদের সেই ব্লেডের মধ্যে কিন্তু ওয়াটারটা ফ্লো হওয়ার জন্য এক একটা করে জায়গা আছে, যেখানে ওয়াটারটা প্রথমে ফ্রন্ট সাইডে ধাক্কা মারে এবং ওয়াটারটা ঘুরে গিয়ে আবার ব্যাক সাইডে ধাক্কা মারে। বুঝতে পারছো তো, ওয়াটারটা একটা পাইপের সিস্টেমের মতো থাকে, যেখানে সামনের দিক দিয়ে ওয়াটারটা ফোর্স ক্রিয়েট করে চলে গিয়ে আবার ওয়াটারটা যখন ওই পাইপের পিছন দিক দিয়ে আসছে তখন ব্যাক সাইডে কিন্তু ধাক্কা মারছে। এবার দুটো যখন ধাক্কা মারছে তখন একটা ওয়াটার প্রেশার ক্রিয়েট হওয়ার কারণে ওই ওয়াটারের যে আউটার আর ইনার হুইলটা সেটা কিন্তু ঘুরতে থাকে। তো দেখো এখানে তোমরা বুঝতে পারছো, এখানে যে গাইডস ও ভেন্টস আর স্টে ভেন্টস থাকে, দুটো রানার আউটার রিং থাকে, ড্র্যাপ টিউবের মাধ্যমে সেই ওয়াটারটা আবার নিচের দিকে ফ্লো করে নদীতে চলে যায়। এই হচ্ছে আমাদের কিন্তু এখানে ফ্রান্সিস টারবাইন। এবার ক্যাপলান টারবাইন কী করে কাজ করে? দ্য ক্যাপলান টারবাইন ইজ ইউজ ফর লো হেড অনলি হাইড্রো পাওয়ার প্ল্যান্টে। দ্য ক্যাপলান টারবাইন ইজ এ প্রোপেলার টাইপ ওয়াটার টারবাইন হুইচ হ্যাজ অ্যাডজাস্টেবল ব্লেড। এর ব্লেডগুলো কিন্তু অ্যাডজাস্টেবল হয়, মানে
ফার্স্টের মুভমেন্ট করার পরে সেকেন্ড একটা ব্লেড কিন্তু মুভমেন্ট করতে চলে আসে, তারপর সেকেন্ডের হয়ে গেলে থার্ড, এভাবে ঘুরতে ঘুরতে কিন্তু অ্যাডজাস্টেবল হয় ব্লেডগুলো। এবং ব্লেডের যে ফ্রন্ট আর ব্যাক সাইডটা সেটা কিন্তু যখন এক একটা জায়গা থেকে পরিবর্তন করছে তখন কিন্তু ফার্স্টের ব্লেডটা যখন মুভ করছে তখন সেকেন্ড ব্লেডটা কিন্তু তার ব্যাক সাইডে চলে আসছে, যাতে তার মধ্যে ওয়াটারটা ঠিকঠাক মতো প্রেশারাইজ হতে পারে। প্রেশারাইজ বলতে যে ফ্রন্ট সাইডে যাতে ধাক্কা মারতে পারে ওয়াটারটা, কারণ আমাদের ওয়াটারটা তো একটা নির্দিষ্ট ডিরেকশানে মুভমেন্ট করছে, তো সেই কারণে ওয়াটার টারবাইনের জন্য ফ্রন্ট আর ব্যাক সাইডটা এখানে অ্যাডজাস্টেবল ব্লেড হয়। ইটস ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ দ্য অ্যাক্সিয়াল ফ্লো রিয়াকশন, এটা একটা অ্যাক্সিসের মাধ্যমে ফ্লো করে, মানে এটা টর্ক জেনারেট করে। The runner blade had twist along with length in order to have a always optimum angle of attack for all cross section of the blade to achieve greater efficiency. এটা গ্রেটার এফিসিয়েন্সির জন্য ইউজ হয়ে থাকে ক্যাপলনটা মূলত লো হেডের ক্ষেত্রে, কারণ এখানে আমরা যে রানার ব্লেডটা ইউজ করছি সেটা আমাদের একটা নির্দিষ্ট লেন্থে অ্যাক্সিয়াল রোটেশন করে, একটা অ্যাঙ্গেলে ধাক্কা মারে, সেই জন্য কিন্তু এটা জোরে মুভমেন্ট হয় এবং বেশি পরিমাণে মেকানিক্যাল এনার্জি প্রডিউস হয়, তার সাথে সাথে ইলেকট্রিক্যাল এনার্জিও প্রডিউস হয়ে থাকে, সেই জন্য হায়ার এফিসিয়েন্সি বলা হয়েছে ক্যাপলনকে। অন্যান্যগুলোও হয়, কিন্তু অন্যান্যগুলোর ক্ষেত্রে একটু ব্লেডের ফাংশনটা আলাদা থাকে। দেখো, দেখতে পাচ্ছ যেখানে রাইট সাইডে একটা ওয়াটার ফ্লো করে তখন একটা ব্লেড কিন্তু অ্যাডজাস্টেবল হয়ে আর একটা ব্লেড চলে আসে এবং দুই সাইড দিয়ে কিন্তু ওয়াটারটাকে ফ্লো করানো হয়। মেনলি ওয়াটারের যে ইনলেট আর আউটলেট সিস্টেম, সেখানে জেনারেটর শ্যাফটটা উপর দিয়ে কানেক্ট করা থাকে, আর যে ব্লেডটা থাকে সেটা কিন্তু আমাদের একটা ব্লেডে যখন ওয়াটারটা ফ্লো করছে লেফট সাইড দিয়ে, তখন রাইট সাইড দিয়ে কিন্তু একটা ওয়াটার কিন্তু ফ্লো করছে। এইভাবে কিন্তু আমাদের ওয়াটারটাকে কিন্তু ফ্লো করানো হয় এবং টারবাইনের ব্লেডটাকে কিন্তু ঘোরানো হয়। মেনলি তোমরা এইভাবে লিখে আসতে পারো এবং ছবিটাকে ড্র করে দিলে তোমরা এখানে বুঝতে পারবে। তোমাদের এখানে ডেফিনেশন কিন্তু দেবে না, শর্ট নোট দেবে, তার পাশাপাশি এখানে কিন্তু ডিফারেন্স দিতে পারে, যে তিনটে টারবাইনের মধ্যে ডিফারেন্স লেখো, বা ছবি দিয়ে শর্ট নোট দিতে পারে এইভাবে। ঠিক আছে, তো ছবি নিয়ে তোমরা এখানে বুঝতে পেরেছো যে ক্যাপলান টারবাইনটা কীরকম দেখতে। এবার মেন হচ্ছে আমাদের ইম্পালস টারবাইন। কারণ ইম্পালসটাকে কেন আমরা গুরুত্ব দিচ্ছি, কারণ এটা হাই হেডের ক্ষেত্রে ইউজ করা হয়, সেই জন্য এখানে বড় একটা প্রেশার টানেল থাকে এবং ইম্পালস টারবাইনের ক্ষেত্রে অন্যান্য কিন্তু টারবাইনগুলো ইউজ করা যায় না, অনলি পেল্টন টারবাইন ইউজ করা, যেখানে একটা স্মল পাইপের ইনজেক্টর ভালভ দিয়ে প্রেশারাইজ ওয়াটার ফ্লো করে। দ্য এন্টার প্রেশার অফ দ্য ওয়াটার ইজ কনভার্টেড ইন্টু কাইনেটিক এনার্জি ইন এ নজেল। একটা নজেল থাকে, যেখানে নজেল বলতে একটা নলে বা পাইপের মুখটা সরু থাকে। অ্যান্ড ভেলোসিটি অফ দ্য ওয়াটার জেট ড্রাইভস দ্য টারবাইন হুইল। জেট ড্রাইভ মানে প্রচণ্ড হাই স্পিড। দ্য ইম্পালস টারবাইন আর ইউজ ফর হাই হেড, লো ফ্লো আর হাই স্পিড। শব্দের অর্থ হচ্ছে ইম্পালস টারবাইনটা অনলি হাই হেডের ক্ষেত্রে ইউজ করা হয়। মোর দ্যান 100 মিটার যখন হেড হবে তখন লো ফ্লো মানে ধীরে ধীরে ফ্লো করবে, কিন্তু হাই স্পিড। ধীরে ধীরে ফ্লো করবে মানে ওয়াটারের ফ্লোটা কিন্তু ধীরে ধীরে হবে, কিন্তু হাই স্পিডে বেরোবে, কারণ ওয়াটারটা যে ফ্লো করছে সেটা স্পিড কিন্তু ওখানে আমরা কোথায় কন্ট্রোল করছি, নজেলে। কারণ সরু মুখ দিয়ে যখন ওয়াটারটা ফ্লো করবে তখন হাই স্পিডে ওয়াটারটা কিন্তু ফ্লো করবে। ঠিক আছে, দ্য পেল্টন হুইল ইজ অ্যান এক্সাম্পল অফ ইম্পালস টারবাইন, যেটা আগেও তোমরা জানছো, এবার নর্মালি এবার টারবাইন সম্পর্কে তোমরা বুঝতে পারছো যে এই প্রকার টারবাইন হয়। এছাড়াও অনেক প্রকার টারবাইন হয়, ক্রস সেকশনাল, টার্গো, বিভিন্ন প্রকার হয়। এগুলো মেনলি আমাদের ওয়াটার টারবাইনে কিন্তু ইউজ করা হয়। তো পেল্টন টারবাইন ইজ এ টাইপ অফ ইম্পালস হাইড্রো টারবাইন ইউজ ফর ফ্রিকুয়েন্টলি ইন হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টস। দ্য নজেল অর ইনজেক্টর ইজ ইউজ ফর রেগুলেটিং দ্য ওয়াটার ফ্লো। নজেল আর ইনজেক্টরের মাধ্যমে কিন্তু আমরা এখানে ওয়াটারটা ফ্লো করতে পারি, কারণ এখানে যে ওয়াটারটা ফ্লো করে সেটা একটা সরু নলের মাধ্যমে ফ্লো করে, সেই জন্য এখানে একটা ভালভ সিস্টেম বা সুইচের সিস্টেম থাকে, যেটাকে আমরা ঘোরালে কিন্তু ওয়াটার ফ্লোটা জোরে অথবা আস্তে হয়। ইট ইজ ডিজাইন টু মেনটেন হাই এফিসিয়েন্সি অ্যাক্রস এ রেঞ্জ অফ অপারেশন কন্ডিশন অ্যান্ড র্যাপিড চেঞ্জ ইন মোমেন্টাম। ধীরে ধীরে আমরা কিন্তু ওর মোমেন্টামে চেঞ্জ করতে পারি, ফোর্স কতখানি দিতে পারবো ওয়াটারে, প্রেশার কতখানি হবে সেটা চেঞ্জ করতে পারবো। ট্রান্সফারিং ইট কাইনেটিক এনার্জি টু দ্য টারবাইন হুইল is connected to the generator and converting the mechanical energy into electrical energy. Turbine also mechanical energy to electrical energy with connected to the alternator এভাবে করতে পারে। তো নর্মালি আমাদের কী কী প্রকারের টারবাইন জানলাম, পেল্টন, তারপরে আমাদের ফ্রান্সিস অ্যান্ড ক্যাপলন। পেল্টনটা অনলি ফর ইম্পালস টারবাইন, অ্যান্ড রিয়াকশন টারবাইনের ক্ষেত্রে কী কী হয়, ফ্রান্সিস আর ক্যাপলন। বিভিন্ন প্রকারের অন্যান্য টারবাইনও আছে। তো দেখো এখানে পেল্টন টারবাইনটা কেমন দেখতে। পেল্টন টারবাইনটা দেখো এখানে লেফট সাইডে দেখো ওয়াটারটা ফ্লো করছে, আর পেনস্টক বেন্ড থাকে, একটা বেন্ড মানে ব্যাকানো পাইপ থাকে যার মধ্যে দিয়ে ওয়াটারটা ফ্লো করে, এবং ভিতরে যে তুমি রানার্সটা দেখতে পাচ্ছ, রানার্সটা দেখতে পাবে এক একটা তোমার কিন্তু বাটির মতো থাকে। বাটি বলতে যে বাসন আছে বাড়িতে, সে একটা কৌটোর মতো। তো
এমনভাবে থাকে যে ওয়াটারটা যখন ফ্লো করছে সেই ওয়াটারটা কিন্তু ধাক্কা মেরে উপরে একটা ব্লেডকে সরিয়ে দেয়, নিচে আবার আর একটা ব্লেড কিন্তু পরপর চলে আসে। রাইট সাইডে দেখতে পাচ্ছ যখন ওয়াটারটা ফ্লো করছে তখন ওই একটা নির্দিষ্ট জায়গায় ফোর্স করার পরে উপরেরটা সরে গিয়ে আবার সামনেরটা চলে আসে। এইভাবে কিন্তু ওয়াটারটা ফ্লো করে ওয়াটার টারবাইনে। এটা অনেক সময় বিভিন্ন শেপে করা হয়ে থাকে, বিভিন্ন শেপের অনুসারে নাম হয় ইম্পালস আর রিয়াকশন টারবাইন। তো নর্মালি এগুলি হচ্ছে আমাদের ওয়াটার টারবাইনের ক্লাসিফিকেশান। তো মাইক্রো হাইড্রো পাওয়ার প্ল্যান্টে বেশি কিছু এরকম নেই। তো নর্মালি মাইক্রো হাইড্রো 5 to 100 কিলোওয়াটের পাওয়ার জেনারেট করে রুরাল এরিয়াতে, এই সমস্ত কিছু। আর ওয়াটার টারবাইনে তোমাদের এখান থেকে ডেফিনেশন বা ডিফারেন্স দিতে পারে শর্ট নোটস হিসাবে। তো এইগুলো কিন্তু নর্মালি এখান থেকে জানবে। এছাড়াও আরও অ্যাপ্লিকেশানগুলো থাকে, সেগুলো তোমরা নর্মালি এখান থেকে বুঝতে পেরে গেছো যে রুরাল এরিয়া ডিসঅ্যাডভান্টেজেস কী। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সামার এরিয়াতে জল কম থাকবে, সেখানে এফিসিয়েন্সি কম হবে, এই সমস্ত কিছু। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এবং রিনিউয়েবল এনার্জি চ্যাপ্টারটা তোমরা কমপ্লিটলিভাবে পড়লে পরবর্তীতে তোমাদের সুবিধা হবে। সো সকলকে থ্যাংক ইউ।